কিরে খালা শেখা হুম একজন ডাকেন, একজনকে অফিসে কারো ডাকেন। খাবেন না? একজন ডাক, ওই রাকিবকে ডাক, বলেন। কি করাচ্ছিলাম লাস্টে আমরা? বাইরে তো শেষ। হ্যাঁ, এরপরে এর আগে কি করেছি? ফেসবুক। পিক্সেল। আরে কি খাবেন? না, একজন একটা করলে হবো না তো, একটা কোন সময় না ভাই, সময় গেছে কেমন তাড়াতাড়ি। মালাই কয়জন আছে? কেন সামনে গনেন? আরে গনেন না, তাড়াতাড়ি, টাইম নেই, সময় আছে। আচ্ছা, ফেসবুক করাচ্ছি মনে না? ফেসবুক মনে পিক্সেল। হ্যাঁ, ওটা পিক্সেলে পরে দিতে হবে। তো 80, অফিস স্টাফ 15-20 জন। হ্যাঁ, 100টা। কয় কেজি লাগবে? যান, নিয়ে আসেন, 100 পিস যাতে দেন। যান। প্লাস প্লাস। ওকে, স্টপ করেন, ফোন অফ করেন, দাঁড়া করে দিব, বের করে দিব। ফাইনাল কথা, আশেপাশে তাকাবেন না, কথা বলবেন না। এতদিন অ্যালাউ করছি, যেহেতু সংখ্যা বেশি, স্টপ করেন, কারো ডিস্টার্ব করবেন না। কেউ স্যারের কথা বলে নিজ দায়িত্বে দাঁড় করাবেন, ঠিক আছে? কেউ কারো ধরা দিলে আবার তারা বকা এরকম করলে আমি বের করে দেবো, পুরো কোর্স থেকে বের করে দেবো, উইথাউট রিটার্ন। ওকে? ওই যে একজন আপনাদের কেউ ধরাইছে, আপনার মনে কারে বকছেন, এটা মেয়েরে, কয়েকজন আমি দেখছি সিসি ক্যামেরা। এরকম অভিযোগ পেলে বের করে দেবো কোর্স থেকে। এ সাহস করবেন না যা কাউকে বকা। আপনি কথা বলছেন, আপনারা দেখাইছে, নাটক করেন কেন? বেয়াদবি করবেন, চুরি করবেন, চোর করতেন আপনাকে। হ্যাঁ, কথা বলেন না। চুরি করলে চোর বলবে না? মানে ওই ইয়া করবেন, খবর আছে পরে কিন্তু। ঠিক আছে, ক্লাস কাজটার মতো করেন। প্র্যাকটিস হোমওয়ার্ক না দিলে এখন থেকে আরো শাস্তির সম্মুখীন হবেন। ওকে, চলেন। কারণ আমরা হচ্ছে একটু কড়া ক্লাসে ঢুকবো, একটু কঠিনে যাবো হচ্ছে, এটা প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। চলেন, আমরা হচ্ছে ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই উইথ জিটিএম। জিটিএম মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এখন কথা হচ্ছে ফেসবুক পিক্সেলটা আসলে কি। ধরেন আমি ফেসবুকে ঢুকবো, ফেসবুকে যাওয়ার পর এখন আমি এতদিন তো বিজ্ঞাপন শিখতেছি, তো বিজ্ঞাপন তো আপনি যে কোনো ভাবে করতে পারেন। কথা হচ্ছে এই যে বিজ্ঞাপন আমি দিচ্ছি, আমার বিজ্ঞাপনগুলো আসুক আমার সামনে, তো হর হামেশা আপনার সামনে বিজ্ঞাপন আসে। দেখেন, এটা একটা বিজ্ঞাপন। এখন দেখেন, বিজ্ঞাপন আপনি যখন দেখছেন অথবা .com, এটা একটা স্পন্সর। এইখানে আমি কাস্টমার কি করে, কাস্টমার হচ্ছে স্বপ্নাওতে ক্লিক করে। স্বপ্নাতে সে যখন ক্লিক করে, সে এই ওয়েবসাইটে যাচ্ছে। এই যে ঘটনাটি ঘটতেছে, এটা বিজ্ঞাপনের মাধ্যমে যে ওয়েবসাইট আপনি গেছেন,
এই যে একটা রিপোর্ট হয়েছে বা আমি বললাম যে এতজন মানুষ ওয়েবসাইটে গেছে, এটা কিন্তু ফেসবুকে জানার কথা না, কারণ ওয়েবসাইট আর হচ্ছে ফেসবুক আলাদা কোম্পানি। কতজন ব্যক্তি ওয়েবসাইটে গেছে, কোন কোন ব্রাউজারে ক্লিক করছে, কে অ্যাড টু কার্টে ক্লিক করেছে, কেউ বাই নাও করেছে, এটা কিন্তু আপনি জানতে পারবেন না। এই টোটাল রিপোর্টটার জন্যই আমাকে ফেসবুক পিক্সেল তৈরি করতে হয়। ফেসবুক পিক্সেল হচ্ছে একটা ডেটা, একটা সিসি ক্যামেরার মতো, অর্থাৎ বিজ্ঞাপন থেকে কয়টা সেল হচ্ছে, কয়টা বিক্রি হচ্ছে, কয়টা মানুষ আমার এখানে ভিজিট করছে, এগুলো দেখা যায়। তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে পরবর্তী এই ডেটাগুলো দিয়ে এই মানুষগুলো যারা যারা আমার ওয়েবসাইটে গেছে তাদের এই ডেটাগুলো দিয়ে আমি হচ্ছে পরে রিমার্কেটিং, রিটার্গেটিং, মানে হচ্ছে পরবর্তীতে পুনরায় তাকে আবার বিজ্ঞাপন দেখাতে পারবে। তো যে অপরচুনিটি এই, ধরেন আপনি একটা নতুন ব্যক্তির কাছে বিজ্ঞাপন দিলে যে রেজাল্ট আসবে, আমি যদি আগে দেখা ব্যক্তির কাছে বিজ্ঞাপন দিই তাহলে তার থেকে বেশি রেজাল্ট আসবো না? কারণ সে আমাকে চেনে, এতদিন আমরা অ্যাওয়ারনেস করছি, ট্রাফিক নিছি, এখন আমি যখন একটা সেলস ক্যাম্পেইন করব সেখানে আমাকে একটা পিক্সেল সেট আপ করতে হবে। সো পিক্সেল যদি আপনি শর্টকাটে বুঝতে চান তাহলে এটা একটা ডেটা, এটা একটা ট্র্যাকিং, কে কোথায় যাচ্ছে, কোথায় ক্লিক করছে, কোন কোন ওয়েব ব্রাউজারটি ঘুরতেছে, সেটা একটা কি ট্র্যাক হবে। সো আমি যদি আপনাকে আরো ক্লিয়ারলি বুঝাই, একটা ওয়েবসাইটে যাব, ধরেন বিডি শপে আমি যাব, এটা একটা ওয়েবসাইট। এখন আমি ওয়েবসাইটে আসার পর বিজ্ঞাপন থেকেই আসলাম, ফাইন। এখানে আসার পর আমরা কি করি? সার্চ করি। আমি এখানে একটি ধরেন 5 এর মাইক্রোফোন আছে, ওয়েব ক্যাম, আমি এটাকে দেখতেছি, তখন এটাকে বলবে এটা ভিউ কন্টেন্ট, ভিউ হচ্ছে কন্টেন্টটা দেখতেছি আমি। ওকে, তো আমি এগুলোকে আসলে ক্রোম থেকে করলে বেটার হবে, তাহলে আপনি হচ্ছে ক্লিয়ারলি বুঝবেন। আমি এখানে নিয়ে আসতেছি, তো বিডি শপ। এখন বিডি শপে আমি যখন যাব, এখান থেকে দেখেন আপনি কিন্তু একজন ব্যক্তিকে শুধু বিজ্ঞাপনে আপনি আনতে পারবেন, বাট কে কে আসছে এটা আপনি জানতে পারবেন না। এই টোটাল কাজটা করে দিবে কে? পিক্সেল। তাহলে ফেসবুক পিক্সেল যদি বলা হয়, তাহলে আমার বিজ্ঞাপন থেকে যদি আমার ওয়েবসাইটে বিভিন্ন ট্র্যাকিং ডেটা নিতে চাই, তাহলে সেখানে আমাকে ফেসবুক পিক্সেল সিলেক্ট করতে হবে বা সেট আপ করতে হবে। তাহলে সে আমাকে ডেটাগুলো দিবে এবং ডেটাগুলো তার কাছে সংরক্ষিত থাকবে। পরবর্তী আমি যদি বিজ্ঞাপন দিই, শুধুমাত্র ওই পিক্সেলটাকে সিলেক্ট করলেই যে আগের ব্যক্তিদের কাছে তুমি বিজ্ঞাপনটা দেখাও যারা এই পর্যন্ত আমার ওয়েবসাইট ভিজিট করছে, তাদের কাছে যাবে। তাহলে এটা কিন্তু দরকার আছে, আসেনি? চলেন, আমি কিন্তু কি কি ভাবে ডেটা নিতে পারবো। আপনি যদি বলেন, আমি এখানে সার্চ করি ফেসবুক পিক্সেল ইভেন্ট, কি কি ভাবে আপনি ট্র্যাকিং করতে পারবেন তাকে? আচ্ছা, পিক্সেল ইভেন্ট, ওকে, চলে আসবে। তো ফেসবুক পিক্সেল ইভেন্টে যাওয়ার পর এটা একটা স্ট্যান্ডার্ড পিক্সেল ইভেন্ট, কি কি ভাবে আপনি ডেটা কি করতে পারবেন? পরের ব্যাচের জন্য কি একসাথে নিয়ে আসবো? হুম পরের ব্যাচের জন্য আনবো? পরের শিফটের জন্য কি একসাথে নিয়ে আসবো? হুম ওখানে কয়জন? 30, 40, 40? 40 নাকি আরো বেশি? কয়জন হবো? 50 জন মতো হবে। 150 রানো। আচ্ছা। ওই যে দেখো কোনো, হ্যাঁ এখানে। চলো, এখানে আমাদের কি কি বিষয় হচ্ছে মানুষকে আমি ট্র্যাক করতে পারবো, এই বিষয়টি আমাকে আনতে হবে। চলেন, কেউ যদি অ্যাড পেমেন্ট ইনপুটে গিয়ে, ধরেন আমি এখানে গিয়ে আমি যে একটা অর্ডার করি, আমরা কি করি? অর্ডার করি। অর্ডার করলে সেখানে আমাকে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, আমাকে অ্যাড টু কার্ট করতে হয়। অ্যাড টু কার্ট করলে আমার এটা হচ্ছে ওইখানে ডেটাতে উঠবে, উঠার পর আমি কি করব? তো আমি আগে লগ ইন করি, এখানে একটু লগ ইন করতে হয়। তো তা আপনি চাইলে লগ ইন করতে পারবেন উইথ জিমেল অর ফেসবুকের সাথে। আমরা একটি ওয়েবসাইটে কিভাবে অর্ডার করি, যেহেতু আমাদের ক্লায়েন্ট অনলাইনে বিজনেস করছে, এটা এখন লগ ইন হয়েছে ধরে। মানে এটা কাস্টমার কি করবে, তো কাস্টমার যেটা করবে সেখানে যাবে, এটা পপ আপ, এটা হচ্ছে তাদের একটা চলছে ক্যাম্পেইন। এখন সে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পর এই ডেটাটা আপনি নিতে পারবেন। এবং লাস্টে আমরা যেটা প্রথমে দেখাচ্ছি যে ফেসবুক, এটা হচ্ছে অ্যাড পেমেন্ট ইনফো, অর্থাৎ কেউ যদি পেমেন্ট মেথড অ্যাড করে তাহলে অটোমেটিক্যালি এই ডেটাটা আমার কাছে আসবে।
কেউ যদি অ্যাড টু কার্ট করে আমি আলাদা আলাদা ট্র্যাক করতে পারবো। অ্যাড টু কার্ট হচ্ছে একটি পণ্যের মধ্যে অ্যাড কার্ট করা, অর্থাৎ হচ্ছে অ্যাড টু কার্ট করলে আমার পছন্দ অনুযায়ী সেই প্রোডাক্টগুলো একটা লিস্টে চলে আসে, এটাকে অ্যাড টু কার্ট বলা হয়। তখন আমি চাইলে একসাথে চেক আউট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারি। ক্লিয়ার? তো এবার আসেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, কেউ যদি অ্যাড টু উইশ লিস্ট করে, তাহলে ওই ডেটাটাও আমি চাচ্ছি আমার এখানে কতজন ব্যক্তি উইশ লিস্ট করেছে। উইশ লিস্ট হচ্ছে, ধরেন একটি প্রোডাক্ট আসার পর আমরা নিচের দিকে একটা লাভ চিহ্ন থাকে, আমার দিকে কি চান, বোর্ডে চান? হ্যাঁ, বোর্ডে দেখান। এখানে হচ্ছে একটু উইশ লিস্ট আছে, অ্যাড টু উইশ লিস্ট। আমি হচ্ছে এখান থেকে কি করব, দেখেন আমি পছন্দ অনুযায়ী দিলাম, তো এটা কিন্তু অ্যাড উইশ লিস্টে চলে গেল, যা ভিউ উইশ লিস্ট। তো এইভাবে কেউ যদি লাভ চিহ্নতে বা উইশ লিস্ট করে, এরকম কতজন ব্যক্তি করছে এটা আমি কিন্তু পেয়ে যাব। এরপর হচ্ছে, আরে এই পপআপটা ঝামেলা করতেছে অনেক, চলেন। এরপর দেখেন কমপ্লিট রেজিস্ট্রেশন, একটা ওয়েবসাইটে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। তো এই রেজিস্ট্রেশন আমি কতজন ব্যক্তি রেজিস্ট্রেশন করেছে এটা যদি আমি জানতে চাই, তাহলে এখানে আমাকে পিক্সেল সিলেক্ট করতে হবে। এটা দিয়ে আমি আলাদা ডেটা হচ্ছে কালেক্ট করতে পারবো। কতজন ব্যক্তি এ পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করেছে, যোগাযোগ করেছে, এটা আমি হচ্ছে এখান থেকে দেখতে পারবো। কাস্টমাইজ প্রোডাক্ট, অর্থাৎ কতজন ব্যক্তি পণ্য কাস্টমাইজ করেছে, সেখান থেকে আমি এখান থেকে ডাটাটা নিতে পারবো। তারপর হচ্ছে ডোনেট করেছে, বিভিন্ন ওয়েবসাইট আপনি দেখবেন যে ডোনেট করা হয়, বিভিন্ন সংস্থাতে ডোনেট করা যায়। কতজন ব্যক্তি ডোনেট করেছে, ফাইন্ড লোকেশন, আমার এখানে এসে লোকেশন খুঁজছে, ধরেন ওয়েবসাইট আপনি এসে লোকেশন নিচে খুঁজেছেন, এত ব্যক্তি হলে আমি নিচে হচ্ছে অনেক সময় লোকেশন আছে, তো লোকেশন গুলো সার্চ করলে আপনি হচ্ছে কতজন ব্যক্তি করেছে, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ফাংশন তো আপনি করতে পারবেন। তারপর হচ্ছে ইনিশিয়েট চেক আউট, অর্থাৎ কেউ যদি প্রোডাক্টটি কিনে বা চেক আউট করে, দেখেন আমাদের কখন চেক আউট দেখাবে। আমি যদি একটি প্রোডাক্টে যাই, আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করার পর আমরা কি করি, চেক আউট করি। এখন আমি যখন চেক আউট করব, চেক আউট করার পর সে বলবে যে তুমি কিন্তু চেক আউট করেছো এই ওয়েবসাইট থেকে, তাদের তাদের কাছে ডেটাটা চলে যাবে, কার কাছে, ওই পিক্সেল ডেটাটা নিয়ে নিবে। তখন এই ওয়েবসাইট বিডি শপের মালিকের কাছে সেটা থাকবে ডেটাটা। তখন সে পরবর্তী সে ডেটাটা সিলেক্ট করে আপনাকে বিজ্ঞাপন দেখাতে পারবে। হ্যাঁ, তো এখানে আরো কিছু জিনিস আছে, যেমন লিড কালেক্ট করা, পারচেস কয়জন করেছে, কয়জন কিনেছে। ধরেন একজন ক্লায়েন্ট এসে বলতেছে তুমি কি বিজ্ঞাপন দিছো, আমার তো সেলস হয়নি। তখন আপনি যদি ডেটাটা সিলেক্ট করেন, তখন পারচেস ডেটাটা সিলেক্ট করলেই কতজন ব্যক্তি কিনেছে আপনি তাকে দেখাতে পারবেন যে এতটা সেল তোমার অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? এরপর দেখেন শিডিউল, কেউ যদি শিডিউল করে সেটা দেখতে পারবেন। কেউ যদি সার্চ করে এটাও দেখতে পারবেন। ধরেন একটা পণ্যতে এসে আমি হচ্ছে সার্চ করলাম, আমি এখানে এসে একটি পণ্যতে এসে সার্চ করলাম যে হচ্ছে আমার হচ্ছে বয়া মাইক্রোফোন লাগবে, তা আমি লিখলাম যে বয়া। হ্যাঁ, তো লেখার পর এখান থেকে আমার মাইক্রোফোন গুলো চলে আসবে, এবং এখান থেকে আমি সার্চ করলাম বলেই সে এখান থেকে আমাকে একটি ডেটা নিয়ে নিয়েছে, এবং সে চাইলে পরবর্তীতে আমাকে বিজ্ঞাপন দেখাতে পারবে। স্টার্ট ট্রায়াল, স্টার্ট ট্রায়াল হচ্ছে যে কেউ যদি কোনো ট্রায়াল ট্রায়াল দেয়, কোনো কিছু নিয়ে কোনো অপশন থাকে ট্রায়ালে, তাহলে সেটা হয়ে যাবে। সাবমিট অ্যাপ্লিকেশন, কোনো অ্যাপ্লিকেশন যদি আমি সাবমিট করি ওয়েবসাইটে, সেটাও আমি ধরতে পারবো। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব হচ্ছে ধরেন আমরা কোনো একটি ওয়েবসাইটে গেলে সেখানে প্যাকেজ সাবস্ক্রাইব থাকে, যে এত 3টা প্যাকেজ কিনলে এত টাকা সাবস্ক্রাইব করো, অর্থাৎ পেমেন্ট করলে সাবস্ক্রাইবটি হয়ে যায়। ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট হচ্ছে আমি একটি পণ্য দেখতেছি, এখান থেকে পণ্যটি দেখার পর এটা একজনকে আমি ভিউ করতেছি, কোনো কিছু ক্লিক করি না, ব্যাস আমি দেখতেছি, এটাও কিন্তু তার কাছে ডেটাটা চলে যাবে। আলটিমেটলি এই প্রত্যেকটা জিনিস দিয়ে আপনি মানুষকে ট্র্যাক করতে পারবেন। তাহলে সুবিধা কি, আপনি বলছেন কেন এটা করব, কারণ আপনি যদি এই ধরনের ব্যক্তিগুলো দেখেন, দেখেন এই সবগুলো ব্যক্তিকে, একটা ধরেন আপনার কাছে 10 লাখ ডেটা আছে, এরকম 10 লাখ মানুষ আপনার ওয়েবসাইটে বিগত 1 বছরে ঘুরছে। এখন আপনি বলছেন যে আমি নতুন ব্যক্তিদের কাছে আপাতত কোনো বিজ্ঞাপন দেখাবো না, আমি তাদেরকে বিজ্ঞাপন দেখাবো এই 1 লাখ মানুষ যারা আমাকে চেনে, যারা আমার ওয়েবসাইটে ঘুরে গেছে। আপনি আমাকে বলেন যে আপনি যদি নতুন 1 লাখ মানুষকে দেখালে যে রেজাল্ট পাবেন, তাহলে পুরাতন 1 লাখকে দেখালে কি বেশি পাবেন না কম পাবেন? এক্স্যাক্টলি আপনি ডাবল রেজাল্ট পাবেন। এই জন্য কিন্তু পিক্সেলের আসলে আবির্ভাব হয়েছে, এবং সেখানে আমি ডেটা কালেক্ট করে করে মানুষকে দেখাতে পারবো। এবং সুইং করেন না, ভালো লাগে না? চলেন, তো এটা হচ্ছে ফেসবুক স্ট্যান্ডার্ড
এবং হচ্ছে ইভেন্ট ইভেন্ট হচ্ছে প্রত্যেকটা ঘটনাকে একটা ইভেন্ট বলে, অর্থাৎ হচ্ছে আমি যে প্রোডাক্টটা দেখতেছি এটা একটা ইভেন্ট। এটা কি ইভেন্ট? ভিউ কন্টেন্ট ইভেন্ট। আমি যে সার্চ করছি এটা কি ইভেন্ট? সার্চ ইভেন্ট। আমি যে এখান থেকে লগ ইন করছি, লগ ইন কে করেছে? লগ ইন ইভেন্ট। প্রত্যেকটা ঘটনাকে এক একটা ইভেন্ট বলা হচ্ছে। আমি অ্যাড টু কার্ট করছি, এই অ্যাড টু কার্ট এক একটা ইভেন্ট। ওই যে একটা ইভেন্ট, ধরেন অ্যাড টু কার্ট করে অনেকে চলে গেছে। এখন অ্যাড টু কার্ট কখন মানুষ করে? পছন্দ হয়েছে, এটা অ্যাড করে গেছে, তখন তার যদি টাকা হয় তখন আমি হয়তো কিনবো। তো অ্যাড টু কার্ট করে চলে যায়, মানে হচ্ছে এখানে থেকে যায় আর কি, লিস্ট আকারে। তো পরবর্তী আমার যখন টাকা হবে আমি নিব। বাট আপনি দেখতেছেন আপনার এখানে প্রায় 10,000 ব্যক্তি অ্যাড টু কার্ট করেছে কিন্তু পণ্য কেনে নাই, তার মানে তারা কি সম্ভাব্য কাস্টমার? অবশ্যই সম্ভাব্য, কারণ সে এটা লিস্ট করে গেছে, হয়তো কোনো কারণে নেয় নাই। বাট আমি যদি এখন তাকে অফার দেই বা বিজ্ঞাপন দেখাই, কোনো এই যে ক্যাম্পেইন করতেছে তারা 11/11 এরকম বিভিন্ন ক্যাম্পেইন করে অফার দেয়, তখন ওই ব্যক্তি চাইলে তখন পণ্যটি নিয়ে নিবে, যখন একটা ডিসকাউন্ট চলে। তো আসলে এইভাবেই কিন্তু অনলাইনে বিষয়টা হয়ে থাকে। তো প্রথমে আমি আপনাকে যেটা দেখাচ্ছি বুঝাচ্ছি পিক্সেল আসলে ঘটনা কি। সবাই কি বুঝতে পারছি পিক্সেল কি? বুঝছেন? দাঁড়ান কোন ওয়েবসাইট কিনে হুম কোত্থেকে যাবে মানুষ? ফেসবুক অ্যাড থেকে এই ওয়েবসাইটে গেল, যাওয়ার পর এই যে কয় মানুষ গেল, কোথায় কোথায় ঘুরতেছে, টোটাল ডেটাটার যে বিষয়টা, এটাই পিক্সেল, রাইট? বসেন, ফাইন। এবার আসেন আমার এখান থেকে আর কি বিষয়, যেমন হচ্ছে হোয়াট ইজ পিক্সেল, হোয়াট ইজ পিক্সেল ইভেন্ট অলরেডি দেখানো হয়েছে। ইভেন্ট কি কি বিষয় আমরা একটু আগে দেখেছি। ফেসবুক মেটা পিক্সেল হেল্পার, এখানে একটি এক্সটেনশন নামাতে হবে। ধরেন একটা ওয়েবসাইটে যাওয়ার পর আপনি কিভাবে বুঝবেন তার পিক্সেল সেটআপ আছে কিনা? এই জন্য আমাকে একটা এক্সটেনশন নামাতে হবে। আমি এখান থেকে এক্সটেনশন ছিল, আমি এটা নামায় ফেলছি। এটার নাম হচ্ছে ফেসবুক মেটা পিক্সেল হেল্পার। তো আমি এখান থেকে নামে, তো আপনি মেটা পিক্সেল হেল্পার দিলেই হবে। মেটা মানেই হচ্ছে ফেসবুকের যত সার্ভিস আছে সব চলে আসে। তো আমি এখান থেকে লিখবো মেটা, বলেন কি? পিক্সেল হেল্পার নাকি বাস হেল্পার? মেটা পিক্সেল হেল্পার যখন আমি নামাবো, সো এক্সটেনশন মানে কি? আমি গত ক্লাসে বলেছিলাম এক্সটেনশন একটি একটি ওয়েব, নির্দিষ্ট ওয়েব ব্রাউজারে কাজ করে, এটা কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার না। সে এই ওয়েব ব্রাউজারের জন্য কাজ করে, আপনি অন্য ব্রাউজারে গেলে এটা আর পাবেন না। মানে অন্য আপনি যদি ফায়ারফক্সে যান এই এক্সটেনশন কাজ করবে? মানে আপনি জিমেল লগ ইন চেঞ্জ করে লাইছেন, অন্য জিমেল আনছেন, তখন এটা কাজ করবে না, আপনাকে আবার নামাতে ওই জিমেইলের জন্য। এক্সটেনশন একটা নির্দিষ্ট ব্রাউজারে কাজ করে। আপনি কি নাম? চাঁদপুরি? কেন? আবার বলেন, সবাই জানেনি? আমি তো আমার জন্য শুনি না, আমি ওদের জন্য জানাই। আপনি জানেন ওর নাম? তো আবার বলেন। রিয়াজ না? রিয়াজ, রিয়াজ, হ্যাঁ। ওই যে চট্টগ্রামটা ইউরোপ দেখে রিয়াজ। আচ্ছা, এটার নাম কি তাহলে? মেটা পিক্সেল। আপনাকে নামাতে হবে। তাহলে প্রথম আমি যেটা বুঝাচ্ছি আপনাদের, আমি গুছিয়ে বুঝানোর চেষ্টা করছি। প্রথমে বুঝতে হবে পিক্সেল কি, কেন করব, এরপর হচ্ছে কি কি জায়গায় আসলে পিক্সেল ডেটা ট্র্যাকিং করা যায়, তারপর হচ্ছে কিভাবে কোন আসলে এক্সটেনশন নামালে আমার এখানে ওয়েবসাইটে পিক্সেল আছে কিনা আমি বুঝবো। সো আমি এখানে অ্যাড টু ক্রোম করব, তাকে মেটা পিক্সেল হেল্পার নামাবো, অ্যাড এক্সটেনশন করব। তো এখানে যখন আসবে, তো আপনি এটাকে ফিন করে নিয়ে আসতে পারেন। এটা কোথায়? এটা এখানে আছে। তো আমি ফিন করলে উপরের দিকে চলে আসবে। এখন এটা কিন্তু এখন খালি আছে, কোনো সংখ্যা উঠছে? কিন্তু আপনি যদি কোনো ওয়েবসাইটে যান, ধরেন আমি এখানে যাচ্ছি, আমি একটা রিলোড দিই, আপনি দেখবেন এখানে দুইটা দাগ দেখাচ্ছে। সে আমাকে বলেছে তুমি কি কি করছো, কি কি করছি আমি? ফেস ভিউ করছি, আর হচ্ছে ভিউ কন্টেন্ট করছি। ফেস ভিউ বলতে কোনো একটা পেজ দেখাকে ফেস ভিউ বলে। আর ভিউ কন্টেন্ট হচ্ছে নির্দিষ্ট একটা প্রোডাক্টকে যদি দেখতে থাকেন, এটা কি প্রোডাক্ট না? তাহলে সে ধরে ফেলছে। এবার চলেন আরেকটাতে যাই, অ্যাড টু কার্ট। অ্যাড টু করে সে আপনাকে ডেটা দিবে যে কি করতেছেন আপনি। এ দেখেন, আপনি হচ্ছে অ্যাড টু কার্ট করছেন, বাটনে ক্লিক করছেন, অটোমেটিক্যালি এটা হয়েছে। দেখেন আপনি অ্যাড টু কার্ট করেছেন মেনুয়ালি, এটা টিক মার্কে তিনটা টিক মার্ক দেখেন, ওই এটা আপনার দরকার। হ্যাঁ, এবার আসলে আমরা হচ্ছে চেক আউটে যাব। তো চেক আউটে সে হচ্ছে কি করবে?
সে আপনাকে এটা রিপোর্ট দিবে। দেখেন এখানে ইনিশিয়ালি চেক আউট আমাকে দেখাচ্ছে যে তুমি চেক আউট করছো। তার মানে এটা পিক্সেল সেট আপ থাকলে এই সংখ্যাটা আসবে। যদি মনে করেন যে এখানে কোনো কিছু আসছে না, দেখেন যে আসছে না, তার মানে বুঝতে হবে কি পিক্সেল সেট আপ করা নেই। আপনি অ্যাড লাইব্রেরি থেকে কোনো একটা ওয়েবসাইটে গেলেই আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন তোমার তো পিক্সেল অ্যাড করা নেই, তুমি তো ডেটা নিতে পারছো না, তাহলে পরবর্তী তুমি তাকে টার্গেটিং কিভাবে করবে? আপনি চাইলে এভাবেও কাজ নিতে পারবেন যে আমি দেখেছি তোমার পিক্সেল সেট আপ করা নেই, তুমি চাইলে এটা করতে পারো, আমি পিক্সেল সেট আপ করতে পারি। পিক্সেল নিয়ে আসলে সবাই কাজ করে না, আর এটা একটু অনেকের কাছে ঝামেলাপূর্ণ মনে হয়, অনেকে এটা স্কিপ করে। বাট আপনি ফেসবুক অ্যাড যদি ভালোভাবে করতে চান, ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই বা ডেটা যে বিষয়গুলো, অ্যানালাইটিক্স যে বিষয়গুলো, এগুলো যদি না করেন তাহলে ফেসবুক পিক্সেল ওইভাবে আসলে রেজাল্ট আনতে পারবেন না বাহিরের জন্য। কেমন? তো চলেন এখানে আমি যদি এখানে ঠিকানা মিকানা দেই এবং হচ্ছে এখান থেকে যদি আমি বলি এসএ পরিবহন, ওকে ঠিকানা দিলাম, তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি একটা প্লেস করে দিচ্ছি। দেখেন কিভাবে অর্ডার হয়। আপনি হচ্ছে জাস্ট আই এগ্রি এন্ড করে দিবেন, তারপর হচ্ছে প্লেস অর্ডার। 40,000 টাকার অর্ডার দিয়ে দিছি, কারণ আমার কোনো ভয় নেই, কারণ আমি নিব না। তো সে অবশ্যই ফোন দিবে। তো বলবো যে আমি আসলে ক্লাসে দেখাচ্ছি তো, ওরা ফোন দেয় আবার যে আপনি তো অর্ডার করেছেন। তো বলবো যে আমি তো ক্লাসে দেখাচ্ছি, এর আগে হয়েছে আমি যে ক্লাসে দেখাচ্ছি তো, তো ঠিক আছে আবার দেখাবো, আবার কল দিবেন। এবারে এবার আসেন আমরা যেটা করছি, আমাদের কিন্তু অলরেডি অর্ডার হয়ে গেছে, তো আপনি কিভাবে বুঝবেন? পার্সেস দেখা করছে, অর্থাৎ আপনার যে পার্সেস হয়েছে, বিক্রি হয়েছে, এটা কিন্তু ডেটা উঠে যাবে। এন্ড কোনো ক্লায়েন্ট যদি বলে হয় নাই, তার বাটফারের সুযোগ নেই, আছে বিক্রি হয়েছে, আমার বিজ্ঞাপনে বিক্রি হয়েছে, আপনি দেখাতে পারবেন। এই টোটাল ঘটনাটি আসলে পিক্সেলের খেলা। তো আমার এখানে অনেকগুলো বিষয় থাকবে, চলেন আমাদের আরো কিছু জিনিস আছে। এটা মানুষ কি করে? এটা মানুষ প্রথমে এসে যেটা করবে, কাস্টমার, একজন কাস্টমার এখান থেকে আপনি দেখেন, এক সেকেন্ড, ওকে। তো আমি এখান থেকে এটি অ্যাপ আনি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। একজন কাস্টমার প্রথমে ওয়েবসাইটে যায়, এরপরে যাবে একটি ক্লায়েন্টের ওয়েবসাইটে। আমি এইভাবে দেখানোর চেষ্টা করি। লাইন আঁকা কি কোনটাতে করে? লাইট শট এখানে নাই বস। আচ্ছা মানে ওইরকম শর্টকাট নাই, তো আমি ইউজ করি না, এটা মনে হয়। চলেন, তো প্রথমে একটা কাস্টমার কি করে, এই কাস্টমারটা আসলো, এসে সে বিডি শপ সার্চ করবে। আচ্ছা সে কোথায় যায়? ওয়েবসাইটটা সার্চ করে। সার্চটা করে কোথায়? সে ওয়েব ব্রাউজারে যায়। ওয়েব ব্রাউজার কাকে বলে? কারে কয়? ওয়েব ব্রাউজার হচ্ছে যেগুলো দিয়ে আমরা হচ্ছে ব্রাউজ করি। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, এরকম একটা আছে না, বিং টিং আছে, তারপর অপেরা মিনি, হ্যাঁ, তারপর হচ্ছে ইউসি ব্রাউজার, মোবাইলে আরো অনেক কিছু ব্যবহার করেন না, বাট বেস্ট হচ্ছে কি গুগল ক্রোম। এটা হচ্ছে একটা ব্রাউজার যেখানে সার্চ করে, এগুলোকে বলে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তো এখানে এখানে চার্জিং দরকার নেই। So, আমরা একটা কাস্টমার আসলো, সে ক্লায়েন্টের ওয়েবসাইটে গেল, সে হচ্ছে মানে পিক্সেলটা কিভাবে নেয় ফেসবুকে সেটা আমরা দেখাচ্ছি। এটা দুইটা জিনিস, একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, আর এটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং। আমরা ব্রাউজারটা দেখাচ্ছি, এটা কি ওয়েব ব্রাউজার। এখন ব্রাউজার সাইড ট্র্যাকিংটা ইজি। আপনি দেখেন ওয়েবসাইট ব্রাউজারে যখন একজন আপনি এসে বিডি শপ লিখে লিখে সার্চ করে কইরা একটা প্রোডাক্ট কিনে ফেলছেন, অ্যাড টু কার্ট করছেন, আপনি যা যা করেন আপনার জানেন যে হিস্ট্রিতে উঠে যায় কম্পিউটারে, জানেন? জানেননি? তো কথাই কয় না, কি জানেন? আমরা যেখানে সার্চ করি আমাদের একটা হিস্টোরি হিস্টোরি তৈরি হয় না ল্যাপটপে? ওই হিস্টোরিটা আমরা কেটে দিই বা হচ্ছে থাকে, এরকম বিষয় থাকে। তো আপনার হিস্ট্রি থেকে ফেসবুক বুঝেন আপনি কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় কোথায় কি করছেন, তখন ফেসবুক কি করে, পিক্সেলের মাধ্যমে সে ফেসবুক ডেটাটাকে নিয়ে নেয় যে এ কি করতেছে, রাইট? কোথায় গিয়ে সার্চ করছেন, কোন কোন ওয়েবসাইটে গেছেন, এই যে বলেন যে আমি কি করি, আমি সার্চ করলাম, তাহলে সে জানলো কেমনে?
বিভিন্ন ডেটা থেকে তারা নিয়ে নেয় পিক্সেল মাধ্যমে। আপনি গুগলে গিয়ে কি সার্চ করতেছেন, ফেসবুকে গিয়ে কি সার্চ করতেছেন, এটার উপর ভিত্তি করে সে আপনাকে কি করবে, বিজ্ঞাপন দেখাবে। কারণ আপনি এটার উপর ইন্টারেস্ট আছেন। আপনি এটার প্রতি ইন্টারেস্ট না থাকলে আপনি কেন যায় লিখবেন? হুম, মোবাইল কিনতে চাই, মোবাইল প্রাইস এই সেই, আপনি তো জানার জন্যই করছেন, আপনার একটা দরকার। তখন সেই ধরনের সে বিজ্ঞাপনগুলো আপনাদের সামনে নিয়ে আসবে। এটা ক্লিয়ার? আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং, এটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, ব্রাউজার থেকে ট্র্যাকিং করে। আর যখন আইফোন 14 এসেছিল, এরপর একটা আপডেট এনেছে ফেসবুককে, একটি ধাক্কা খেতে হয়েছিল। যেমন হচ্ছে অ্যাপল কোম্পানি বলেছে যে তুমি আমার কোনো কাস্টমার এইভাবে ডাটা নিতে পারবে না। আপনি জানেন যে ফেসবুকের ডেটা তো খুব ইজিলি এভাবে নেওয়া যায়, বাট আইফোনের যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসের সিকিউরিটি থাকে। আইফোন আপনি একটা টেক্সট যদি পেস্ট করেন, আপনাকে অনুমতি না যে এটা তুমি পেস্ট করতে চাও, আমি অ্যালাউ দিতে হয়। আইফোন যারা ইউজ করবেন তাহলে আপনি সেখানে যদি দেখেন যে সিকিউরিটি অনেক বেশি, তখন ফেসবুককে তারা বলছে যে তুমি চাইলে আমাদের এখান থেকে এভাবে ডাটা নিতে পারবা না। ফেসবুক কেনা, সবাইকে বলতেছে, এটা সিকিউরিটি পারপাসে কারণ যে ব্রাউজার থেকে আমার কোনো কাস্টমারের ডেটা তুমি নিতে পারবা। তাহলে কি করতে হবে? তো ফেসবুক তখন একটু বিপদে পড়ে সে কি করছে, আপনারা জানেন যে আমাদের সবার উপর একটা ইয়া থাকে, সার্ভার থাকে, স্যাটেলাইট বলি না আমরা, সার্ভার, এখানে ডেটা গুলো থাকে উপরে, হ্যাঁ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উপরের দিকে আছে, দেখবেন আকাশে আছে। সবগুলো ডেটা কোথায় থাকে? ওই উপরে থাকে, মানে ক্লায়েন্ট, মানে আকাশ যেখানেই হোক, বাট এটা কম্পিউটারের বাইরে একটা সার্ভার আছে যেটাকে ক্লায়েন্ট সার্ভার বলে, যেখানে লক্ষ লক্ষ ডেটা সেখানে সংরক্ষিত থাকে। আমরা তো দেখি যে আমরা তো স্টোরেজ কিনি না, যে একটা ওয়েবসাইট কিনলে 1 জিবি 2 জিবি স্টোরেজ কিনতে হয়, ডোমেইন হোস্টিং বলা হয়। তো আমাদের এই যে টোটাল ডাটাটা, ইউটিউবে ভিডিও দিচ্ছেন, টোটাল ডাটাটা এটা কোথায় যায়? এটা তো এখানে থাকবে, পাশাপাশি এটা ক্লায়েন্ট সার্ভারে থাকবে, একটা ক্লাউড সার্ভার থাকে ওইখানে থাকবে। এখন আইফোনের কি ওইখানে হাত আছে? আইফোন হয়তো তার ফোনের ভিতরে কি হচ্ছে ওইটাকে আটকাতে পারবে, বাট ভিতরে আপনি কোথায় গেছেন, সার্ভারে উঠে গেছে না? মানে উপরে তো সবাই জানে, সার্ভারে যারা, তারা কিন্তু সবাই দেখে আপনি কোথায় যাচ্ছেন, কি করেন। আপনি যদি নেট অফ করে দেয়, আপনি অন্যান্য নেট দিয়ে কিন্তু চালাতে পারবে। ঠিক আছে? কি ফিলিং না কি ছিল একটা, ওই যে ইয়ার রকেট কোম্পানির এর নাম কি? সো ইলন মাস্ক যখন ইয়া করছিল, তার একটা ইয়া আছে, তা আপনি সব যদি নেট বন্ধ করে দেয়, তার একটা জিনিস আছে, এটা দিলে আপনি নেট চালাতে পারবেন। শুনছেন না? যখন নেট অফ হয়েছিল, তার মানে আপনি কিন্তু একটু উপরে ডেটা আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, আপনি এত কিছু বুঝতে হবে না, মানে আমি দেখাচ্ছি আপনি কিভাবে ডেটা তারা নেয় আর কি। এইবার আইফোনের জন্য যখন হয়, আইফোন 14 থেকে আপডেটের পর এখানে একটা ঝামেলা হয়ে গেছে, তখন আর নিতে পারছে না। তো ফেসবুক যেটা করছে, ফেসবুক এইখান মাধ্যমে একটি কনভার্সন এপিআই, এটাকে সার্ভার সাইড ট্র্যাকিং বলে, মানে সার্ভার থেকে ট্র্যাকিং করে নিচ্ছি। প্রথমে হচ্ছে ব্রাউজার থেকে বাধা পাইলে কি হয়, সার্ভার থেকে সে নিয়ে নিচ্ছে। তার মানে সবার ডেটা আমার চলে আসে। কারণ আপনি যদি আইফোন থেকে ডেটা না নিতে পারেন, আমেরিকাতে প্রায় 80 থেকে 90% মানুষ আইফোন ইউজার, আপনি যদি ডেটা নেন, তাহলে ম্যাক্সিমাম ডেটাই তো এখানে বন্ধ হয়ে গেছে, রাইট? আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করলে, আমি এখানে কনভার্সন এপিআই, এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা একটা ভাষা আর কি, এটা একটি প্রোগ্রামিং ভাষা। সো আমি এটার মাধ্যমে এটাকে সেট আপ করবো ফেসবুক থেকে, এটা আমরা শিখবো এইখান থেকে। এখন আপনি বলতেছেন কনভার্সন এপিআই এটা কেন? কারণ সার্ভারের ভাষা তো হচ্ছে ফেসবুক বোঝে না, ফেসবুক বুঝার জন্য কনভার্সন এপিআই নামে একটি প্রোগ্রাম তৈরি করেছে। ওটা সেট আপ করলে সে হচ্ছে বুঝে শুনে এই ডাটা নিয়ে নেয়। কোত্থেকে নেয়? সার্ভার থেকে। এই জন্য এটাকে বলা হয় সার্ভার সাইড ট্র্যাকিং। অর্থাৎ প্রথম দিকে ব্রাউজারে যদি বাধা পায়, ব্রাউজার থেকে যদি কোনো ডেটা নিতে বাধা পায়, আইফোন 14 থেকে উপরের দিকে যতগুলো ভার্সন আছে সবগুলোতে এই আপডেট আছে। তো ওইখান থেকে আপনার হিউজ পরিমাণে ডেটা নষ্ট হবে, এই জন্য আমাকে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, ব্রাউজার সাইড ট্র্যাকিং করতে হবে। আমরা কি বুঝলাম যে ব্রাউজার সাইড কোনটা, সার্ভার কোনটা? চলেন এবার ক্লায়েন্ট থেকে আমি কি কি ইনফো নিব এই কাজটি করার জন্য। ক্লায়েন্ট থেকে 1 নম্বরে আমি নিব ওয়েবসাইট লগইন অ্যাক্সেস। আমাদের তার একটা ওয়েবসাইট যে থাকবে, কারণ ওয়েবসাইট ছাড়া পিক্সেল কখনোই হবে না, মাস্ট বি কি লাগবে? এখন ওয়েবসাইট যে আপনাকে হচ্ছে এখানে দিবে, ওয়েবসাইটের একটা ভিতরে লগ ইন করার জায়গা থাকে, ওটা আমরা দেখাবো। আপনি যে ওয়েবসাইটটা দেখেন,
এটা ভিতরে তো অনেক কিছু আছে, রাইট? কেউ কোডিং দিয়ে করে, কেউ ওয়ার্ডপ্রেস দিয়ে করে, জুমলা, অনেক আছে। এগুলো আমাদের কাজ না, কিন্তু এই যে উপরে এটাতে দেখতেছেন, এটাকে বলা হয় ফ্রন্ট ইনসাইড, আর ভিতরেরটাকে বলা হয় ব্যাক ইনসাইড। দুইটা সাইড আছে। যে সাইডে আপনি কোড রাখে তারা, কোড কি রাখছে আপনি দেখতে পারবেন। রাইট বাটন ক্লিক করলে ইন্সপেক্টে গেলেই আপনি কি কি কোড রাখছে সব দেখতে পারবেন। দেখেন, এগুলো দিয়ে এটা সাজাইছে। এখানে আরো আছে কনসোল, সোর্স, অনেক কিছুই দিছে। হ্যাঁ, তো এইগুলাকে এইখানে ভিতরে গিয়ে আমি যে কাজ করার জন্য, কারণ আমাদের একটা কোড রাখতে হবে ওয়েবসাইটে, এর জন্য আমাকে দিতে হবে ওয়েবসাইট লগইন অ্যাক্সেস। এটা ক্লায়েন্ট আমাকে দিবে। আপনি জাস্ট লগ ইন করে জাস্ট কোড রাখবেন, আপনার ওয়েবসাইট বানানো শিখতে হবে না। দ্বিতীয় নাম্বার অপশন হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। কারণ আমি পিক্সেলটা তো তৈরি করব বিজনেস ম্যানেজার থেকে। তাহলে আমি কি করতেছি, ওয়েবসাইট এবং বিজনেস ম্যানেজারের কোনো রিলেশন নেই আপাতত, কারণ ডেটা নিতে পারছে না। তখন আমি পিক্সেলের মাধ্যমে তাদের একটা রিলেশন করাই দিব, সম্পর্ক করাই দিচ্ছি, লিঙ্ক করাই দিচ্ছি। তাহলে কি হবে, ওই বিজ্ঞাপন থেকে যতজন ব্যক্তি ওয়েবসাইটে যাবে তাদের ডেটাটা ফেসবুক পেয়ে যাবে। কিসের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। তৃতীয় নম্বর হচ্ছে আমরা আরো কিছু ইজি জিনিস, মানে হচ্ছে ইজিলি করার জন্য আরো কিছু জিনিস শিখাবো। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। ওই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেল সেট আপ করেও দেখাবো। তো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস লাগবে। তো এটা আমি করলে আপনি বুঝবেন। এই তিনটা জিনিস আপনার ক্লায়েন্ট থেকে নিতে হবে যদি পিক্সেল সেট আপ করতে চান। চলেন, তো ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, যেহেতু আমি প্র্যাকটিস করতে হবে, তো এই জন্য আমি একটা ফ্রি ওয়েবসাইট দেখাবো, যেখানে খুলে আপনি প্র্যাকটিস করার জন্য এটাকে ব্যবহার করবেন। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাকে প্রথম দিকে যেটা করবো, আমরা একটা মেটা পিক্সেল হেল্পার নামাবো, যেখানে মাধ্যমে আমি দেখতে পারবো ডেটা দেখা যায় কিনা, এবং হচ্ছে ট্র্যাকিং হচ্ছে কিনা এটা দেখতে পারবেন। এবং আপনি যদি এক্সপার্ট আইডি পার্কে যান, ওইখানে আমাদের ডেটা আসলে লাগে না, কারণ এখানে যা সাবমিট করে, তো তবু মনে হয় এটা খোলা আছে। এ দেখেন ভিউ কন্টেন্ট। আপনি যদি বলেন যে তাহলে হচ্ছে নাই, এমন একটা দেখান। এখানে আসার পর কোনো ডেটা দিচ্ছে? আপনি একটা ওয়েবসাইট, একটা প্রোডাক্টে যান, কোনো ডেটা দিচ্ছে? তার মানে কি, এটাতে পিক্সেল সেট আপ করা নেই, কারণ এটা কাজ হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে আসলে আমার হচ্ছে ডেটা আসতেছে, এটা আপনি নামাবেন। এবার ক্লায়েন্ট থেকে তিনটে ইনফরমেশন নিবেন। এখন প্র্যাকটিসের জন্য আমি যে ক্লায়েন্টের কাজটা করব, আমি তো এখানে প্র্যাকটিক্যালি কাজটা করতে হবে, এই জন্য আমাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। চলেন আমি একটা ফ্রি ওয়েবসাইট খুলবো, যে ওয়েবসাইটটা আপনারাও খুলবেন। আমরা হচ্ছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি হচ্ছে এটার নাম হচ্ছে ইনফিনিটি ফ্রি লিখলেই হবে, বা প্রো হোস্ট এরকম লিখলেই হবে। তো দেখেন, ইনফিনিটি ফ্রি, আমি এখানে চলে যাচ্ছে। আমরা একটা ফ্রি ওয়েবসাইট খুলবো যেটা প্র্যাকটিসের জন্য আমার কাজে লাগবে, যেখানে আমি কোড বসিয়ে এক্স্যাক্টলি যে রিয়াল ঘটনাটি বসিয়ে ক্লায়েন্টে যাতে কাজ করতে পারে, যেহেতু আমার এখানে ওয়েবসাইট নেই আপনার। চলেন, এখানে আমাকে যেটা করতে হবে, রেজিস্টার করবেন, ইমেল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলেই আপনি হচ্ছে একটি কি হবে, অ্যাকাউন্ট তৈরি হবে। এটা যেমন অনেকগুলো হয়ে গেছে আসলে। হচ্ছে কি, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ইজি পাসওয়ার্ড। এখানে আসলে কঠিন কিছুই দরকার নেই। এটা কি আছে, অলরেডি আছে। সে বলছে এটা অলরেডি আছে। অলরেডি থাকলে কি করবেন, লগ ইন, সাইন ইন করবেন। তো যদি আপনার অলরেডি থাকে, আপনি হচ্ছে লগ ইন বা সাইন ইন করবেন। আসসালামু আলাইকুম, আসছেন নাকি? আমি, হ্যাঁ, ক্লাসে আসছেন নাকি? 5টায় ইয়ে হবে আর কি, শেষ হবে। আপনি কি কুমিল্লা আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আসুন। না লাগে কেন? শীতকাল আছে না? তো গায়ে লাগবে ডাইরেক্ট।
প্রতিবিধার মাথার অব্দি প্লেন, এটা ঠিক আছে, অফ করবো। ওমা, শীতকাল আছে। কি কয়? আচ্ছা, গ্রাম আনিয়ে নাইতে আইতে লই আই না, না, গ্রামে পড়ে দেখছি আমি কম। আচ্ছা চলেন, এখানে আমাকে কি করতে হবে এখন, লগইনস কি করবেন, আমি সাইন ইন করবো এবং সে আমাকে বলছে তুমি কয়টা অ্যাকাউন্ট করতে পারবা, আর তিনটা সর্বোচ্চ করতে পারবা, তিনটার মধ্যে কয়টা করছি, এখন তিনটা আছে, আগেরটা হয়তো গেছে গা, ওকে ফাইন, ফ্রি ওয়েবসাইট খুলবো। এখন অনেকগুলো অ্যাডমিট থাকবে, আপনার এগুলো দরকার নেই, চলেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাও। তো নাওতে দিলাম, এরপর হচ্ছে সে বলছে পেইড আছে, কিছু ডলার খরচ হবে, আর ফ্রি আছে, আমরা কি ইউজ করব, ফ্রি ইউজ করবো। তো চলেন ক্রিয়েট নাও। সে বলছে তুমি ডোমেইন দাও, ডোমেইন দাও, ডোমেইন হচ্ছে কি, ওয়েবসাইটের নামকে কি বলে, ডোমেইন। facebook.com, youtube.com, expiredepart.com একটা ডোমেইন নেম, এগুলোকে ডোমেইন বলা হয়, ডোমেইন নাম। এখন আপনার ওয়েবসাইটের নাম কি দিবেন, এটা আপনি এখানে দিবেন। ফাইন, হ্যাঁ, প্রবলেম বেস 9 দিলাম। এইখানে আমাকে একটা এক্সটেনশন ইউজ, আপনি কিন্তু ডট কম পাবেন না, ডট কম কিনতে হয়, ঠিক আছে, আপনি ফ্রিতে তো আসলে ভালোবাসা পাবেন না। তো এখানে আমি এখানে কি করব, ফ্রি সাইট ডট অনলাইন, তারপর হচ্ছে ফ্রি ডট এনএফ, তারপর হচ্ছে ইনফি ডট, এইরকম আপনার যেটা ভালো লাগে আর কি। তো আমি এখানে দিয়ে দিই একটা 24, বুঝছেন নাকি। এবার আসেন, আপনি এখান থেকে যে কোনো একটা দিলেন, দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে নক দিলাম, তার মানে আমার ওয়েবসাইট নাম হচ্ছে অফলাইন বেস 942web.io, এরকম, বুঝছেন, এটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন না। ফ্রি ওয়েবসাইট, এগুলো আমরা জাস্ট কাজের জন্য রেখে দিব এবং ইউজ করব, ঠিক আছে, ওই পোর্টফোলিওর মতো লিঙ্ক রেখে দিবেন। এটা হচ্ছে চেক অ্যাভেলেবিলিটি, অর্থাৎ এটা আমরা চেক করবো এটা আছে কিনা, এই নামে আছে কিনা আসলে, না কে ব্যবহার করে লেছেনি কোনো, না আর কারো অফলাইন বেস 9 নাই আসলে। এখন আসেন অ্যাকাউন্ট লেভেল, এটা লাগবে না, আমার হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবে। হ্যাঁ, তো আমি এখানে দেওয়ার পর সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে যাচ্ছি। তো সে বলছে তুমি ইমেল দাও, সিলেক্ট করো ইমেল, ওকে আই অ্যাপ্রুভ করতে হবে, ইমেল অ্যাপ্রুভ করতে হবে, করে ক্রিয়েট অ্যাকাউন্ট। এটা কবে, অবসর আগে আপনার নাই। চলেন এখান থেকে আমি যেটা করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই অপশনটা চলে আসছে, একটু অপেক্ষা করব। কত বছর আগে, কোথায় এনেছেন, নিচের নালা থেকে, এখানে নালা তুই আনছেন কেন? আগের মেশিন দিয়ে পড়ে আচ্ছা, এখানে আসার পর আমি যেটা করব, কন্ট্রোল প্যানেল কোথায়, আমরা ঠেঙ্গু পা দিচ্ছেন কার হুজুরস, কন্ট্রোল, এটা আসার পর আপনি একটু অপেক্ষা করবেন। তারপর হচ্ছে আই অ্যাপ্রুভে ক্লিক করবো, ডিসক্লাইনে কখনোই ক্লিক করার দরকার নেই, ডিক্লাইনে এটা চলে আসবে। আপনি এটা শিখতে হবে না, এটা খোলা শিখতে হবে না, আপনি জাস্ট ভিডিও দেখে দেখে এবার খুললেই হয়েছে, ঠিক আছে। এবার নিচের দিকে যাব, এখানে সফট খোলাস, দেখেন সফট খোলাস অ্যাপ ইনস্টলার, এই সফটওয়্যার এখানে চলে যাবে। সো আসার পর এখান থেকে আপনি কি দিয়ে হচ্ছে ওয়েবসাইটটা বানাবেন, ওয়েবসাইট অনেক জিনিস দিয়ে বানানো যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যায়, জুমলা আছে, পিএইচপি আছে, লারাভেল আছে, অনেক কিছু দিয়ে বানায় না, কোড মোড দিয়ে বানায়। So, আমরা যেটা করব,
ওয়ার্ডপ্রেস দিয়ে আপাতত করছি, কারণ ম্যাক্সিমাম পৃথিবীতে প্রায় 60% প্লাস ব্যক্তিরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায়, ই কমার্স ওয়েবসাইট গুলা। কিছু আছে শপিফাই, কিছু আছে কোডিং দিয়ে, জুমলা দিয়ে। তো এগুলো আমরা হচ্ছে দেখাবো, তো আপনি মূল থিওরিটা জানলে ওইগুলো তো বসাতে পারবেন। যদি আপনার ক্লায়েন্টের কোডিং দিয়ে হচ্ছে ওয়েবসাইট হয়, মানে HTML CSS দিয়ে, সেখানে আপনি যেটা করবেন, কোড দিলে ওর ডেভেলপারকে দিয়ে দিতে বলবেন যে তোমার ডেভেলপারকে বলো কোডটা বসাতে, ওরা যে কোনো একটা জায়গায় বসাবে, যে আমি ট্র্যাকিং করার জন্য পাঠাচ্ছি, বসা দিবে। আপাতত আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করছি, ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটাকে আমি কি করছি, ইনস্টল করতে হবে, এটা আসে নাই, আমি আবার দিচ্ছি। দেখেন ইনস্টল, এখানে আসার পর আপনার নাম দেখাচ্ছে, এই দেখেন http:// offline base 9.42 হ্যান ত্যান অনেক কিছু। এবার আসেন, আপনাকে বললাম যে আপনি যে লগ ইন করবেন, একটা লগ ইন ইউজার পাসওয়ার্ড দিতে হবে। প্রথম যেটা দিচ্ছেন এটা তো ইনফিনিটিতে ঢুকার হচ্ছে ইউজার নেম। এখন যেটা দিব এটা হচ্ছে কি ওয়েবসাইটে লগ ইন করা ইউজার নেম। ধরুন আমি এখানে দিলাম অ্যাডমিন, এখানে দিলাম অ্যাডমিন, এখানে দিলাম অ্যাড। তো যখন এটা আমরা দিব, অ্যাডমিন মেল দেখাচ্ছে, তো আমি অ্যাডমিন দিছি কেন, আমার যাতে মনে থাকে আসলে। তারপরে আপনার মতো করে ইউজার নেম দিয়েন, পাসওয়ার্ড দিন। আর এটা হ্যাকের কিছুই নেই, চুরি করার কিছু, এটা ফ্রি ওয়েবসাইট, কেউ নিয়ে যাক গা। তো অ্যাডমিন দিয়ে আমি এখান থেকে নিচে যাব, তারপর হচ্ছে ওয়েবসাইট একটা জানেন যে একটা থিম সিলেক্ট করতে হয়, তো আমরা একটা থিম দিব। থিমটা কি? তো থিমটা হচ্ছে আমার ওয়েবসাইট ঢোকার পর যে কি দেখাবে, যেমন আমি এখানে যে গেলাম, এই ড্যাশবোর্ডটা সাদা হবে না কি ধরনের থিম হবে, এইটা পুরোটাকে কি বলে, থিম। তো থিমটা আমরা কি করব, সিলেক্ট করব। তো থিমটা আমাকে দিচ্ছেন, আমি এখানে আবার যাচ্ছি, দেখেন নিচে আছে থিম। আমি বললাম এই স্টাইলে ওয়েবসাইটে যেতে হয়, তো আমি করলাম কি সিলেক্ট থিম। আপনি সার্চ করে আরো থিম লাগাতে পারবেন, আমি যে কোনো একটা দিচ্ছি, প্র্যাকটিস করতে পারলে হয়েছে। তাহলে উপরে দেখবেন ইউজার নেম ঠিক আছে কিনা, ডান দিকে আর কোনো কোথাও কিছু ধরতে হবে না। তারপর এখানে একটা থিম সিলেক্ট করবেন, এরপর হচ্ছে ইনস্টল। ইনস্টল সে টাইম নিবে 3 থেকে 4 মিনিট, এবং এটা 100% পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে, একটু অপেক্ষা করবেন। কোনটা? দেখো উপর দিয়ে মাথার উপর দিয়ে দেবো, এ হালকা সহজ লাগতেছে না? হুম, না কঠিন? একটু অপেক্ষা করতে হবে 100%-এর জন্য, এবং হচ্ছে সেখান থেকে 100% হলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। কিরা ঘুমান কিলাই কিরা হয় নাই অলরেডি, কি এক্সিট, ওকে ফাইন। তো আমি এটা এখানে নিয়ে নিব। আবার দিই, বলতেছি এটা অলরেডি হয়ে গেছে, দেখেন নিচের এটা ওয়েবসাইট নাম, এই দেখছেন। এটা কপি করে নেবেন, করে সার্চ করবেন, দেখেন আসেনি কিনা। যদি আসে মনে করবেন হয়ে গেছে, না হলে আবার এই দেখেন কন্টিনিউ টু সাইট। এটা নট সিকিউর, কিন্তু এগুলো হচ্ছে ফ্রি, তো ওরকম সিকিউর না, এগুলো সিকিউর করতে হয়। আমাদের এটা তো করার দরকার নেই। এই দেখেন আমি যে থিমটা দিচ্ছি, থিমটা দেখাচ্ছে না, এটা হচ্ছে ওয়েবসাইট আপনার। এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড সাইড, উপরের সাইড। আর ভিতরের সাইডে যেতে হলে আমাকে এখানে যেতে হবে, লিংকে যাব, যে আমি হচ্ছে just একটু স্ল্যাশ পর্যন্ত রাখবো, রেখে /.com এর পরে বা .io এর পরে স্ল্যাশ দিয়ে w-admin, WP ওয়ার্ডপ্রেস, হ্যাঁ। তো WP মাইনাস কি হবে,
ফাইন, তাহলে ওয়ার্ডপ্রেস হচ্ছে আমি লগ ইন করছি, ইন্টারফেস দেব। এখন যেটা করছি, সে আমার এই লগ ইন ইয়াটা চাচ্ছে। লগ ইন কি দিছিলাম? অ্যাডমিন মনে আছে? তো ক্লায়েন্ট আমাকে এই লগ ইনটাই অ্যাক্সেস দিবে, দিলে আমি হচ্ছে লগ ইন করতে পারবো। আমি লিখলাম যে অ্যাডমিন, লগ ইন হয়েছে না? পারবেন? কোনো কোয়েশ্চেন, কোনো জিজ্ঞাসা এ পর্যন্ত? কাজ করতে গেলে বের হবে। তো এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট ভিতরের ইন্টারপেজ, এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি কি কি হচ্ছে, কি কি বিষয়। তো এই জন্য আমাকে কাজ করতে হবে। চলেন এবার আমরা যেটা করব, ওয়েবসাইট যখন আপনার হাতে থাকবে, পেয়ে গেছেন, এখন আমি একটা পিক্সেল তৈরি করতে পারবো। তো আপাতত আমি ফেসবুক পিক্সেল সেট আপ করে দিচ্ছি বিজনেস ম্যানেজার থেকে, এরপর আরো অ্যাডভান্সলি শিখবো। এই জন্য আমাকে যেটা যেতে হবে, অ্যাডস ম্যানেজারে যাব ফেসবুকে। আপনি ফেসবুক থেকে যেতে পারবেন, এখানে সার্চ করেও আনতে পারবেন। অ্যাড ম্যানেজার থেকে চলে যাব কোথায়? বিজনেস ম্যানেজারে। তো আমাকে অল টুলস থেকে চলে যেতে হবে বিজনেস সেটিং। এখন আমার ওয়েবসাইটও আছে, আমার বিজনেস ম্যানেজারও আছে, এই দুইটা আপনার সামনে আনতে হবে, আর সব কেটে দিবেন। যেগুলোতে আপনি কাজ করবেন সব কেটে দেন, ওগুলো আর লাগবে না। ওই যে ওয়েবসাইটটা আনছেন, এটা হচ্ছে জাস্ট কোথাও লিখে রাখবেন, এবং অথবা কপি করে রাখতে হবে, ঠিক আছে? নাহলে ভুলে যাবেন নিজের ওয়েবসাইট। তো এখান থেকে আমি যে কোনো এটাতে যাচ্ছি, এটা হচ্ছে ডিজিটাল হকার, বুঝছেন? এখন আমি চলে যাব ডেটা সোর্সেস এর মধ্যে। এখানে একটা পিক্সেল নামে অপশন আছে, বাট আমাকে সে বলছে যে এইটা এখন আর করা যাচ্ছে না। এইখানে তোমাকে চলে যেত ভিউ ডাটা সেট, এই যে এখানে একটা ডাটা সেট আছে, এই ডেটা সেটের মধ্যে গেলেই আপনি পিক্সেল তৈরি করতে পারবেন। অলরেডি কয়টা পিক্সেল আপনার আছে সেটাও দেখাবে। এখানে 3টা পিক্সেল আছে, আমি চাইলে নতুন কোনো পিক্সেল সেখানে অ্যাড করতে পারবেন। শিওর? আপনি থাকবেন নাই বাসায়? কোথায়, বরুড়া? হালকা ওয়াশের বাড়ির লোকে কি কন? ও কি মানে অর্ধেক গোসল করে, হালকা ওয়াশ করে, পুরো ওয়াশ করে না মানে? 3জনের বাড়ি এখানে? ওর বাড়ি মিয়ার বাজার, আর বাবরসি 14 আগে? হ্যাঁ, বাবরসি শেফ। ঠিক আছে, চলেন আমরা এখন যেটা করেছি, আমরা যেটা শিখেছি, পিক্সেল কাকে বলে, পিক্সেল ইভেন্ট কাকে বলে, এক্সটেনশন কোডটা নামাতে হবে, সার্ভার সাইড ট্র্যাকিং কাকে বলে, ব্রাউজার সাইড ট্র্যাকিং কাকে বলে। তারপর একটা ওয়েবসাইট খুলেছি, এর কারণ হচ্ছে ওয়েবসাইট আমি নিজে রিয়েল টাইম প্র্যাকটিস করব, তারপর ক্লায়েন্টে কাজ করব। ক্লিয়ার? চলেন এবার তারপর হচ্ছে কি কি ক্লায়েন্ট থেকে নিব সেটাও আমি বলেছি, পরের ক্লাসে আপনাকে ধরতে হবে। এবং এটা হোমওয়ার্ক কেউ মিস করলে আমি কোনো জরিমানা করব না, সুন্দর করে আপনাকে বের করে দেবো। ক্লাস 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 করার দিকে না, আপনি হচ্ছে বাসায় গিয়ে রেকর্ড দেখবেন। হোমওয়ার্ক না করে কেউ আসবেন না, হয় মিস করেন ভাই, নাহলে আসিয়েন না। ওকে? কথা ক্লিয়ার আছে না ভেজাল আছে? হুম? আসেন, আসলে জরিমানা বাড়বে। আজব, আপনি না না করে কেন আইবেন? আপনি না করলে আইবেন কেন? আমার কথা হচ্ছে এখানে আপনি যে পরের ক্লাসটা বুঝবেন, তা আপনি প্রথমটা না করলে পরেরটা বুঝবেন না। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম লাইন নিচ্ছেন কারেন্টের, কিন্তু আপনি মধ্যে কুমিল্লায় লাইনে দেন নাই, তো যাইবেন এটা কি লাইন তো শেষ, সংযোগ তো করতে হবে, এটা একটার সাথে একটা সম্পৃক্ত, ঠিক আছে? সো মিস করলে বাঁশ, আর আইলে হইব সর্বনাশ। এবার আসেন, আমি নতুন করে একটি পিক্সেল সেট আপ করবো। এখানে আমাকে এখানে পিক্সেল এখান পর্যন্ত তো আসতে পারবেন, পরিচিত মনে হচ্ছে না? এটা বিজনেস ম্যানেজার আমাদের, যেখানে আপনি প্রতিদিন যাচ্ছেন আপাতত। এবং অ্যাডে যাব,
এর জন্য আমি নতুন একটা পিক্সেল তৈরি করবো, যা একটা নাম দিব, যে কোনো একটা নাম দিতে পারে। সো অনলাইন, যে কোনো একটা নাম দিবেন আর কি আপনার মতো করে, অনলাইন সেলস সাপোজ দিলাম, ক্রিয়েট, শেষ করা হয়ে গেছে। এখান থেকে সব কেটে দিবেন, ক্রস মার্ক দিয়ে দিবেন, আর দরকার নেই। এখন কথা হচ্ছে, এই যে অনলাইন সেলসটাকে, এইটাকে আমাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, তাহলে না ওয়েবসাইট ডেটাগুলো সে নিতে পারবে, তাই না? বুঝছেন? এখন আসেন, আমি কয়েকভাবে দেখাতে পারবো, কোডের মাধ্যমে, ইয়ের মাধ্যমে, সেই মাধ্যমে। So, আমি আপনি খুব ইজি মেথডে দেখাতে হবে। তিনভাবে দেখানো আসলে এক্সপার্টাইজ না, এক্সপার্টাইজ হচ্ছে এটা কানেক্ট হয়েছে নি। তো চলেন কয়েকভাবে দেখাই। অফেন ইন ইভেন্ট ম্যানেজার কোথায় গেছে দেখেন, আবার দেখেন, এ ডান দিকে দেখেন, এ অফেন ইন ইভেন্ট ম্যানেজার। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, কি হয়েছে কোন? তো তোরা কি জিনে দিচ্ছে? কোন জিন, মহিলা না পুরুষ? মহিলা জিন না পুরুষ জিন? না হাসে কারণ কি? দাঁড়ায় থাকেন, এই পিছনে যান, না ওনারা দেখবে না, মানে ওই সাইডে দাঁড়ান না, 5 মিনিট দাঁড়াবেন, 5 মিনিট, 4টা 10, 4টা 15 পর্যন্ত দাঁড়াবেন। চলেন, কারো জিনে ধরলে একটু বললেন, ঠিক আছে? চলেন, এখানে আমি আসার পর যেটা করব, আমি অফেন ম্যানেজার আসার পর অফেন ইভেন্ট ম্যানেজার, এখানে একটা দেখেন সেট আপ মেটা পিক্সেল, এখানে আসার পর আমি ইনস্টল কোড ম্যানুয়ালি, এটার মাধ্যমেও আমি সেট আপ করতে পারবো। আমি আবার দেখাচ্ছি, যখন আমি ওপেন ইভেন্ট ম্যানেজারে যাব, সেখান থেকে সেট আপ মেটা পিক্সেলে ক্লিক করলে এখানে একটা আছে ইনস্টল কোড ম্যানুয়াল, এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম, তখন এখানে আমাকে সে একটি কোড বা হচ্ছে একটি কোডিং দেখাচ্ছে, বলছে এটাকে তুমি কপি করো এবং রাখো। কোথায় রাখতে হবে? কপি দা বেস কোড ভ্যালু, কোথায় রাখতে হবে? সে বলছে যে পেস্ট বেস কোড টু ওয়েবসাইট, যেখানে তোমার হেড সেকশনটা আছে, ইন মানে ক্লোজিং হেড, দেখেন, paste the pixel code into the bottom of the header section just above the closing tag, মানে ক্লোজিং বলতে বা অ্যাবভ বলতে উপরে বুঝাচ্ছে। চলেন আমি একটু ট্যাগ নিয়ে আপনাকে ক্লিয়ার করি, যারা ইন্টারে আইসিটি পড়েছেন তারা বুঝবেন হালকা সালকা, আর যারা অটো পাস করেছেন কিছু করার নাই। চলেন, এখানে আমি যেটা করব, আমরা কি পড়েছিলাম যে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট নিকন, সো অথবা কারণ আপনি হচ্ছে ছোট থেকে বড়, আর দুজিটাই কন, হেড, বা আমরা কি বলছি, বা এইচটিএমএল শিখছিলাম, মানে জাস্ট আমি দেখাচ্ছি, এটা শিখতে হবে না আপনাকে। তো আমরা এটা কোড লিখতাম, আর একটা হচ্ছে এভাবে দিয়ে, একটা ব্র্যাকেট দিয়ে, এটা কি বলে, ওপেনিং এবং ক্লোজিং, শুরুর এবং শেষ, স্টার্টিং এন্ড এন্ডিং, যেটাই বলতে পারে। তো আমরা এইভাবে একটা এইচটিএমএল কোড নিতাম না। তো এখানে আবার আমরা কি করতাম, টাইটেল নিতাম বা হেড নিতাম। তাহলে আমি হেড নিলাম, তারপর আরো একটি দিব, এটা হচ্ছে কি শুরুটা এবং এন্ডিংটা। ক্লিয়ার? সে বলছে যে তুমি অ্যাবভ দা, যে কোড ভ্যালু অ্যাবভ দা বা অ্যাবভ ক্লোজিং ট্যাগ, তো অ্যাবভ মানে কি উপরে, তা আমি এইখানে কোডটা রাখবো। তো এটা খুঁজতে হবে না, ওয়েবসাইটে যাই, বসেন। তার আগে হাসার আগে একটু জানাই, হ্যাঁ, সতর্ক থাকবো নাকি। So, এখানে আমি যেটা করব, এখানে আমরা কোডটা রাখবো। চলেন আমি এখান থেকে যাচ্ছি এথায়, সো কপি কোড, এটা কপি করলাম, চলে যেতে হবে কোথায়, ওয়েবসাইটে, কারণ ওয়েবসাইটে কোডটা তো রাখবো। এটা হচ্ছে প্রথম মেথড দেখাচ্ছি, এটা একটি কঠিন মেথড। চলেন এরপর ইজিটা দেখাবো, না তো বলবেন যে উনি ইজিটা পারে, কঠিনটা পারে না। হ্যাঁ, কমেন্ট করবেন না কথাও, অ্যাডভান্স দেখেন, অ্যাডভান্স দেখেন, কত অ্যাডভান্স দেখুন, মাথায় ঢুকবে না। চলেন এখানে দেখেন, অ্যাপিয়ারেন্সে ঢুকবো, ঢুকে আমি এখান থেকে চলে যাবো থিম ফাইল এডিটর। এটা আপনার আসবে না যদি আপনি থিমটা না নামান, কারণ যদি থিম না নামানো থাকে, তাহলে আপনি যেটা করবেন, প্লাগিং এ গিয়ে, নাকি দেখি আমি, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যাবেন,
গিয়ে একটা থিম নামাবেন আগে, তারপর আপনার থিম ফাইল এডিটরটা আসবে, তখন আমার কোড মোড কথায় আছে আমি পেয়ে যাবো। তাহলে আমি কোথায় যাচ্ছি, ওয়েবসাইটে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে এখানে থিম ফাইল এডিটরে গিয়ে আই আন্ডারস্ট্যান্ড দিলাম, এই কোড অনেক আসছে, কিন্তু আমার এটা কিন্তু দরকার নেই। আমার দরকার হচ্ছে হেড সেকশন। একটা ওয়েবসাইটে কয়টা দিক বলছিলাম মনে আছে? তিনটা, মাথা, বডি, ফুটার, হেডার, বডি। তো চলেন আমরা হচ্ছে হেডার সেকশনে যাবো। সো এখানে আপনি দেখবেন যে থিম হেডার, সো হেডার ডট পিএইচপি, তো আমি এখানে ক্লিক করব, করলেই হেড সেকশনের মধ্যে যতগুলো কোড রয়েছে সবগুলো চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কোড, আপনি খুঁজে পাচ্ছেন না, সে আমাকে বলছে কথা রাখবো হেড সেকশনের উপরে নিচে, রাইট? আমি কন্ট্রোল F দিব, এটা হচ্ছে সার্চ বার চলে আসবে। সার্চ বার আসলে আমি হচ্ছে হেড লিখবো, যে হেড যত জায়গায় আসো ইন্টার দেন, হলুদ হয়ে যাবে। এটা আপনি যে কোনো পেজে করতে পারবেন। এখানে দেখেন এই যে হেড সেকশন, এখানে একটা হেড সেকশন, তাহলে এটা শুরুর ট্যাগ, এটা এটা ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ। তো সে আমাকে বলছে কথায় রাখতে ক্লোজিং ট্যাগের একটু উপরে রাখতে, রাইট? আমি একটু স্পেস দিব, কোডটাকে এখানে কি করে দিব, পেস্ট, বসে গেছে। দেখেন অনেক বড় করে যে ম্যাটার পিক্সেলের কোড বসানোর পরে জাস্ট নিচে যাবেন, তারপর তাকে পাবেন, তারপর এখানে আপডেট ফাইল। এই যে ঝামেলা করতেছে, এই অনেকগুলো ঝামেলা করবে, এই জন্য আমরা অনেকগুলো মেথড দেখাবো, যে কোনো একভাবে যদি আপনি সাকসেস হন না, বুঝছেন আঙ্কেল? তাহলে এটা নিচ্ছে না, রাইট? যদি না নেয় তাহলে আমি পরের মেথড দেখাচ্ছি, যদি নিয়ে নেয় না, এরপর হচ্ছে আমি আবার পিক্সেলের এই অবস্থানে আসব। এখানে এটা কি আছে, পিক্সেল কোড আছে। তো কোডটা আসার পর আমি হচ্ছে ওয়েবসাইটে যাব, কোডটা ফলো নিতে পারবেন। আমি ওয়েবসাইটে যাব, আমি একটা এখন প্লাগইন নামানোর মাধ্যমে পিক্সেলটাকে সেট আপ করবো। প্লাগইন নামানোটা খুব ইজি, আপনি চলে যাবেন সরাসরি কোথায়, প্লাগইন এ, তারপর হচ্ছে অ্যাড নিউ প্লাগইন এ চলে যাবে। তাহলে নতুন প্লাগইন এর মাধ্যমে যদি আপনি নাম, প্লাগইন মানে কি, যেখানে অনেক কিছু রেডি থাকবে, জাস্ট আমি কি করব, আমি এখান থেকে জাস্ট আমার কোডটাকে বসা দিলে সেট আপ হয়ে গেছে, খুব ইজি। তো আমরা এখন যেটা করব, এক সেকেন্ড, হালকা ওয়েট। গেছে গা, ওকে। করতে হবে, আমার যেটা হবে বস, তো না বুঝতে পুরোপুরি লস না, পিক্সেল ইউ, এটার নাম কি, প্লাগইনটার নাম পিক্সেল ইউর সাইট। আমি যখন এটা ইন্টার দিব, তখন আমি এরকম একটি প্লাগইন পাবো যেখানে অনেকগুলো কোড আছে দেখেন, এবং হয় আল্লাহ জানে, পিক্সেল ইউজ সাইট লেখার পর এইরকম একটি নীল কালারের কোড আসবে, যেটা আমি ব্যবহার করতে পারবো। এখানে দিব কি, ইনস্টল নাও। আমি এখানে ইনস্টল করব, ইনস্টল করার পর সেটাকে হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। এটা খুবই ইজি মেথড, এবং এটা আপনি ইউজ করতে পারেন, এবং অ্যাক্টিভেট করতে হবে, এবং অ্যাক্টিভেট করে আমি এখান থেকে দেখাচ্ছি। চলেন, নামই গেছে এটা, এবার আপনি এটা কোথায় পাবেন, নিচের দিকে পাবেন, দেখবেন এই দেখেন এখানে নাম আছে না, পিক্সেল ইউজ সাইট, আপনি ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। তো ওয়েবসাইট লগ ইন করবো কিভাবে বলছি, মূল ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে যে স্ল্যাশ দিব, তারপর WP-admin দিলে ওয়েবসাইট লগ ইন করার জায়গা আসবে।
এরপর আমি এখানে একটি প্লাগইন নামাবো অথবা কোডের মাধ্যমে ট্রাই করব। কোড মাধ্যমে ট্রাই করলে অনেক সময় কোড মোড আপনি কাটিয়ে ফেলবেন, রিস্ক আছে, বা প্লাগইনে কোনো রিস্ক নেই। ক্লায়েন্টের কোড কাটিয়ে ফেললে তার ফাংশনই নষ্ট হয়ে যাবে। পন্ডিতি করতে গেছেন, কোডটা কাটিয়ে দিয়েছেন, পরে এদের ওয়েবসাইটে শেষ করে দিচ্ছেন, সে টাকা দিব না বাঁশ দিব। তো এই জন্য আমাকে প্লাগইন নামতে খুব ইজি করব। তো পিক্সেল ইউজ সাইট, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই অংশটি চলে আসছে। ওকে, এবার দেখেন নিচের দিকে সে বলছে যে দেখো তুমি কি কি করতে পারবে, গুগল অ্যানালাইটিক্স করতে পারবা, তুমি এখানে মেটা পিক্সেল হেল্পার বা মেটা পিক্সেলটাকে সেট আপ করতে পারবা। তো আমি এখানে চেক ফর সেটিং এ দেখেন জাস্ট এগুলোকে এনাবল করে দিবেন। ওই নিচের দিকে যাবেন, কি ওই যে পিক্সেলের কোডটাকে কপি, প্রতিটা পিক্সেলের একটা কি আইডি আছে, ওটা ইউনিক হয়, এটাকে কপি করবেন, করে যাচ্ছে এখানে বসাই দিবেন। আর কিচ্ছু করতে হবে না, এই দুইটাকে আমি অন করছি, আর কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট নিচের দিকে গিয়ে কি করবেন, সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ, সেভ সেটিং, যেটাই হোক সেভ করে দিলাম। ওকে, পারবো? ইজি মনে হচ্ছে এটা? এখন আমি দেখব যে আমার ওয়েবসাইটে আসলে ডেটা ট্র্যাক হচ্ছে কিনা। আমার কিন্তু এখন সেট আপ হয়ে গেছে। এখন আমি ডেটা কিভাবে বুঝবো, ট্র্যাক হচ্ছে কিনা কিভাবে বুঝবো? ওই যে মেটাপিক্সেল হেল্পারের মাধ্যমে কি করবেন, এখন আমি এটার মূল ওয়েবসাইটে যাবো, দেখেন ভিজিট ওয়েবসাইট, মানে ফ্রন্ট এন্ড সাইডে চলে যাচ্ছি। এই দেখেন আমি যখন এটাতে আসবো, আসার পরে সে আমাকে এখানে ট্র্যাক দিবে, সে বলছে পেজ ভিউ করতেছ, সেট হয়েছে। তারপরে সে আমি আপনি একটাতে যান, অ্যাবাউটে যান, যদি এখানে অ্যাড টু কার্ট কিছু প্রোডাক্ট মোডাক্ট নেই, আপনি কিন্তু এখানে ডেটা পাবেন, পেজ ভিউটা এখন হয়তো পাবেন, কারণ এখানে তো এটা ই কমার্স না। ই কমার্স ওয়েবসাইটে না আমার অ্যাড টু কার্ট থাকে, পার্সেস থাকে, ইনিশিয়েট থাকে, অনেক কিছু থাকবে। ই কমার্স না হলে আপনি অনেকগুলো জিনিস করতে পারবেন। তো আমি এখানে কন্ট্যাক্টে যাচ্ছি, মানে আমার সাথে কেউ কন্ট্যাক্ট করলো, ওকে, সেন্ড মেসেজ, যোগাযোগ করছেন নি, ফিরে ইমেল তো দিলামই। আচ্ছা ফাইন। তো আমি দেখাতে যাচ্ছি এখানে কিন্তু ডেটাটা সিলেক্ট হবে, যেহেতু এটা আমাদের ফ্রি একটা ওয়েবসাইট, আপনি বেশি ডেটা এখানে নিতে পারবেন না। আপনি হচ্ছে এগুলো ইনফিনিটি নিয়ে ইউটিউবে টিউটোরিয়াল আছে, কিভাবে এটা সেট আপ করে আপনি হচ্ছে আরো মডিফাই করতে পারবেন। থিম, আপনি ই কমার্সের থিম পাওয়া যায়, কেমন? ই কমার্সের থিম আপনি কোথায় পাবেন, ওই যে আপনি ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আপনি আবার ড্যাশবোর্ডে যেতে পারবেন, এখান থেকে থিমে যেতে পারবেন, থিমটা নামালে ওইখান থেকে কিছু প্রোডাক্ট চলে আসবে, যেন আপনি এখান থেকে যেমন এখানে যদি লেখেন ই কমার্স, তখন এটা চলে আসবে, রাইট? এখানে অনেকগুলো প্রোডাক্টের আসবে। ফ্রিতে আসলে সবকিছুই ওরা দিতে চায় না, তো আপনি যখন ইয়া করবেন, মানে সে দিবে না। ই কমার্স, হয়েছে বানান? ই কমার্স এমনি না? হুম, ই কমার্সের কে আছেন? কমার্সে ওরেন কে? তো কমার্সে ই কমার্স, হ্যাঁ। Business studies. ও সমস্যা না, অটো অটো বাস করছে, আচ্ছা এটা দিবে না। তো ই কমার্সে অনেক সময় আপনাকে পেড দিবে না, আপনি ওইখান থেকে থিমটা চেঞ্জ করে নেবেন, তাহলে কি হবে, আমি কয়টা ডেটা নিতে পারবো আর কি। অর্থাৎ একটা ডেটা আসছে মানে কি, আমার এটা অলরেডি ট্র্যাকিং করা শুরু করে দিয়েছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি কোথায় কোথায় ট্র্যাকিং হবে। তো এখানে আপনি দেখেন অ্যাবাউটে যান, এখানে ঘাটেন, এগুলোতে যান, রিড মোরে যান, এগুলো দেখবেন, তখন আপনি যে ভিউ কন্টেন্ট করতেছেন, তো যারা ভিউ কন্টেন্ট করবে তাকে আপনি বিজ্ঞাপন দেখালেই তো হয়েছে, সে কথা কথা ক্লিক করে সেটা দেখার দরকার না, আমি আপনাকে দেখাবো যে যারা যারা ওয়েবসাইটে আছে তাদেরকে দেখাও। অর্থাৎ যারা আমার ফ্রিল্যান্সের সব ওয়েবসাইটে ঢুকছে গত 1 বছরে সবাইকে অ্যাড দেখাও, তার মানে কি সে আমাকে চেনে জানে, রাইট? কে পারচেস করছে ওটা আমরা আলাদা ডেটা নিবই, কিন্তু ভিউ কন্টেন্ট যেহেতু নিচ্ছে ওই ডেটাটা আমার লাগবে, কারণ যারা যারা করছে আমার সবাইকে দরকার, এগুলো দিয়ে আমি বিজ্ঞাপন দিব। ক্লিয়ার? তা আমি দেখি এখানে আর কি আছে, আমাদের প্রায় শেষ করবো আজকে। এখানে অফেন ইভেন্ট ম্যানেজার, আপনি যদি বলেন ভাই কয়জন আইছে, এটা হচ্ছে যে ফেসবুকের ডেটাটা আছে, যদি আমরা এখান থেকে লাস্টে দেখাবো, যেহেতু আমাদের ওয়েবসাইটে কেউ এখনো ভিজিট করে নাই,
করলে এখানে ডেটাটা আসবে লাস্ট 30 মিনিটে। দেখেন অনেকগুলো রিপোর্ট আপনি দেখতে পারবেন। তো ডেটা আপনার কয়টা আইসে, কে আসে, এগুলো আপনার দরকার নেই। আপনার ধরেন আপনি 10,000 ডেটা আছে, ওইটা যখন আপনি বিজ্ঞাপনে এই শুধুমাত্র পিক্সেলটাকে দেখাবেন বা সিলেক্ট করবেন, তখন আপনি এটা মানুষকে দেখাতে থাকবে। এখন কথা হচ্ছে যে বিজ্ঞাপন এটাকে কিভাবে ব্যবহার করবে, পিক্সেলটাকে বিজ্ঞাপনে কিভাবে ব্যবহার করবে। আমাকে যেটা করতে হবে, প্রথমে যেটা করতে হবে, আমাকে অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট কি ছিল কন্ত? আমাদের ডিজিটাল হকার তো অ্যাড অ্যাকাউন্ট ছিল আমার অ্যাড অ্যাকাউন্ট। আপনি যদি ক্রিয়েটে জাস্ট আমি 2 মিনিটে দেখা দিচ্ছি। ধরেন আমি ট্রাফিক দিয়ে একটা বিজ্ঞাপন দিচ্ছি। প্রথম দ্বিতীয় ধাপ সপ্তাহ আপনাকে দেখানো হয়েছে, লাস্টের ট্র্যাকিংটা কিভাবে সিলেক্ট করা যাচ্ছে এতটুকু দেখেন, তাহলে আপনার মাথায় ঢুকবে। চলেন তৃতীয় ধাপে আমি চলে যাচ্ছি। লাস্ট আপনি দেখেন একটা জিনিস ট্র্যাকিং লেখা আছে, দেখেন ট্র্যাকিং, আমরা বলছি পরে দেখাবো। দেখেন এটা যদি আপনি ক্লিক করেন, বেস পিক্সেল আইডি এবং হচ্ছে আরো কিছু জিনিস আছে যে আমাদের এটা চলে যাবে। এটা কিছুক্ষণ সময় নিবে আর কি, কারণ আমরা এখানে কয়টা পিক্সেল ছিল, 4টে ছিল, মানে সবগুলো তো অ্যাক্টিভ হয়নি। আমি একটু দেখছি। এটা গাদারে কই, আমি একটু দেখবো যে এইখানে কয়টা পিক্সেল ছিল। সেখান থেকে যাওয়া যাচ্ছে না, so আমাকে যেতে হবে সেটিং এ। তো 1 সেকেন্ড দেখেন, আমরা হচ্ছে এখানে যাচ্ছি ডেটা সোর্সে, পিক্স ডেটা সেটে। ওকে চলেন। অনলাইন সেল বেস, এটা অ্যাক্টিভ আছে রাইট? অনলাইন সেলটা এখনো অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ হলে এখানে দেখাবে। দেখেন আপনি হচ্ছে এটা রিলোড দিতে পারেন। আমি এখান থেকে রিলোড দিব, বুঝি না? হ্যাঁ আমরা তো সামনে দেখাবো, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এসএনএস এর তৈরি হচ্ছে তোমার অ্যাক্সেস দেওয়া, এটা তো আমি দেখাচ্ছি। তাহলে বিজ্ঞাপনটা আমি হচ্ছে পরে দেখাবো। হ্যাঁ এখন আসেন এটা পিক্সেলটা কিভাবে অ্যাক্সেস দিবেন জাস্ট এটা দেখে আমি শেষ করে দিচ্ছি। চলেন, ছিল এইখানে। এখন আমি চলে যাবো বিজনেস ম্যানেজারে। ফাইনালি এই একটা পিক্সেলকে আমি মানুষকে কিভাবে অ্যাক্সেস দিব এবং কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্টে ব্যবহার করার সুযোগ দিব, এটা আমার হ্যাঁ অ্যাসাইন করলে তারপরে ওইখানে আসবে। তো অ্যাসাইনটা আগে দেখাতে হবে, সিরিয়ালে দেখি। তো আমি এখানে ডেটা সোর্সে আসবো, ডেটা সেটে আসলাম। চলেন, বেস পিক্সেল আইটি আর হচ্ছে অনলাইন সেল। এখন আসেন এইটা তো কেউ ব্যবহার করতে পারছে না। আপনি দেখেন বেস পিক্সেল বিডিতে এখানে আমি ব্যবহার করার সুযোগ দিছে, নাম আছে এবং কোন অ্যাড অ্যাকাউন্ট সেটা আপনি দেখতে পারবেন। কোন অ্যাড অ্যাকাউন্ট, চলো এইটাতে তো আমি অ্যাক্সেস দিতে হবে অনলাইন সেলসে। আসার পর আমি যদি একটা ব্যক্তিকে, যেমন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, এভাবে কিন্তু পিক্সেলেরও অ্যাক্সেস দেওয়া যায় যে তুমি ব্যবহার করো। চলেন অনলাইন সেলসে আসার পর আমি হচ্ছে কি করলাম, অ্যাসাইন পিপল। এই দেখেন অ্যাসাইন পিপল, একজনকে আমি অ্যাক্সেস দিব। এটা অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে অবশ্যই তাকে আগে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে, তাহলে নামটা এখানে চলে যাবে। এখানে ধরেন 3-4 জন অ্যাডমিন আছে, তখন আমি সবাইকে সিলেক্ট করে অ্যাডমিন বানিয়ে দিতে পারবো, বা এটা অ্যাক্সেস করার বা ব্যবহার করার অ্যাক্সেস দিতে পারবো, অনুমতি দিতে পারবো। ফুল কন্ট্রোল দিলাম, ধরেন আপনাকে পার্শিয়াল অ্যাক্সেস দিলেও হবে, ফুল কন্ট্রোল দিলেও আপনি করতে পারবেন, আরো একটু বেশি কাজ করতে পারবেন। ওকে অ্যাসাইন। এখন ইউজ করতে পারবে কে? আমি। একজন ব্যক্তি এসে নামও দেখাচ্ছে, আমি ব্যবহার করতে পারবো, কি কি করতে পারবো ফাওয়ার দেখাচ্ছে। এবার আসেন, এবার দিব অ্যাসাইন অ্যাসেট, অর্থাৎ আমি এখন অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এটাকে অ্যাক্সেস দিব। তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টে গেলাম, অ্যাড করে দিলাম, ডান। এবার যদি আমি বিজ্ঞাপনে যাই, আমার নামটা চলে আসবে। আমি জাস্ট কি করব, এটা রিলোড দিব। আপনি যখন বিজ্ঞাপন দিতে যাবেন ট্রাফিক অথবা সেলস, তখন আপনি জাস্ট থার্ড ধাপে এসে ওই যে বললাম এটাকে অন করে দিবেন। ওই যে বললাম আপনাকে ডেটাটা তো হচ্ছে ফেসবুকের কাছে আছে, কে কে আসছে গত 10 বছরে, 1 বছরে, এই পর্যন্ত কে কে অ্যাড টু কার্ট করেছে, ভিউ কন্টেন্ট করেছে। দেখেন এই দেখেন অনলাইন সেলস। এখন আমি যদি পাবলিশ করি, তাহলে ডেটাটা নতুন ব্যক্তিদের কাছেও যাবে এবং হচ্ছে এটা ডাটা নতুন কালেক্টও করবে। হ্যাঁ তখন আমি এটা দিয়ে রিমার্কেটিং করব।
পরবর্তীতে রিমার্কেটিং করতে পারবে। এখন যেটা হবে এটা হচ্ছে শুধু ডেটাটা সে কালেক্ট করবে, কে ওয়েবসাইটে যাচ্ছে, কে কি করছে, এই অনলাইন সেল যে পিক্সেলটা সেটা আমাকে সিসি ক্যামেরার মধ্যে একটা রিপোর্ট করে রাখবে। ক্লিয়ার? তো এটা একটু দেখতে হবে, একটু বেশি প্র্যাকটিস করবেন, করলে তাহলে আস্তে আস্তে আপনার ম্যানুয়ালি করতে গেলে আপনার মাথায় ঢুকে যাবে আশা করি। এরপরে প্রবলেম হলে পরে ক্লাসে আমরা হচ্ছে দেখিয়ে দেব। আজকে এতটুকুই, ক্লাস শর্ট বাট Malay. কাজ অনেক বেশি। মালাইতেছে না? আচ্ছা বসেন বসেন, ঠিক আছে বসেন, ও গেছে তো মনে হয়।